Hi everyone, good morning. Welcome back to my channel with a new vlog, The Daily Glow. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে এখন 9টা বাজে, উঠেছি অনেক সকালে 6টা 6:30টার সময়, কিন্তু কোনো কাজ আমার হয়নি। তুলতুলিও ঘুম থেকে উঠে গেছিলো, ওকে 3-4বার ঘুম পাড়িয়েছি, তাও উঠে গেছে। তো একবার ওকে ঘুম পাড়িয়ে আমি উপরে এসেছি যে কাজকর্মগুলো সেরে নিই, দেখছি কাঁদছে, নিচে গেছি দেখি উঠে গেছে। তো ওকে আর আমি ঘুম পাড়িনি, তো ওকে আমি একটুখানি খাইয়ে তারপরে ঘুম পাড়িয়েছি, এখনও ঘুমোচ্ছে। এখন কাজগুলো কমপ্লিট করব। আর অনেকগুলোই টুকটাক করে কাজ আছে, ট্রলিগুলো পারতে হবে, কি ড্রেস নেব গোছাবো ওগুলো শুরু করতে হবে, কারণ ছোট বাচ্চা নিয়ে তো ওর পেছনে একটু সময় দিতে লাগে, আর এইগুলো নয়তো আবার ম্যানেজ করা যাবে না। তো আজকে ওইগুলো পারবো, দেখবো কি আছে কি না, তরিত কি নেবে, আমি কি নেব, এরকম একটা ডিসাইড করে নিতে হবে। 9টা বাজে, খিদেও পেয়ে গেছে, ভাবলাম খেয়ে নিই। তরিত এখানে বসেছে খেতে, আর আজকে ব্রেকফাস্টে আছে চাউমিন। The shadows play, the wind hums songs at the break of day. এই সব জুতো ধুয়ে দেওয়া হয়েছে, ঘুরতে যাওয়ার জন্য জুতো রেডি। কি সুন্দর লাগছে না পুকুরে দুটো জুতো দেখতে। আর এই জামা কাপড়ও ওর মোটামুটি সব ধোয়া হয়ে গেছে, আমার কাছেই ছিল, দুষ্টুমি করছিল, জল ঘেটে তো একদম জামা কাপড় সব ভিজিয়েছে। তো ওকে আমি নিচে পাঠিয়ে দিয়েছি, আমি নিচে চলে যাও, জল ঘাটার দরকার নেই। তো ও নিচে চলে গেছে। আমার এখন একটু কাজ বাকি আছে, ওগুলো কমপ্লিট করবো, তারপর স্নান করবো, পুজো দেবো। আজকে অনেক বেলা হলো, 11টা বাজে, এখন আমি পুজো দিইনি। যাই হোক, যাই তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট করি। ওয়েদারটাও খুব একটা ভালো নেই, একটু মেঘ করেছে। জুতোগুলো ধুয়ে দিলাম, টেনশন হচ্ছে বৃষ্টি যেন না হয়। সকালবেলা রোদ উঠেছিল, এটা দেখেই আমি জুতোগুলো সব ধুয়ে দিলাম যে রোদ উঠেছে শুকিয়ে যাবে, কিন্তু এখন তো দেখছি আবার মেঘ করেছে, যেন বৃষ্টি না হয়। আজকে তাহলে শুকিয়ে যেত, সুন্দর রোদ উঠেছিল। এই যে আজকে আমার সাথে পুজো দিতে কে এসেছে? তুলতুলি। পুজো দিতে আসছি আমি 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 পুজো দেবো, আমি পুজো দেবো। চলো দাও। দাও। হ্যাঁ, বাহ বাহ বাহ, নম করেছ? নম করো, আগে নম করো, আগে নম করো, আগে নম করো, নম করো। হ্যাঁ, ভালো রাখো, ভেরি গুড। এই আমার পুজো দেওয়া কমপ্লিট হলো, এখন ঝটপট করে যাই, গিয়ে পুকুলির লাঞ্চটা প্রিপেয়ার করি, ওকে স্নান করাই, খাওয়াই। আমারও খিদে পাচ্ছে, ফলটাও তো খাওয়া হয়নি, তো যাই ঝটপট করে সব কাজ করি। এই তুলতুলির স্যালাড একটা বানাবো বলে রেডি করছি, অনেকদিন হলো খাওয়ানো হচ্ছে না মেয়েটাকে, তো ভাবলাম যে আজকে একটু টাইম আছে তো বানিয়ে নিই। এই যে সব রেডি হয়েই গেছে, শুধু একটু ঠান্ডা করবো আর ব্লেন্ড করবো। এই যে হলো আমার কমপ্লিট। আমি একটু বেশি করেই করে রাখি যাতে অনেক দিন চলে যায়। এটা এবার একটু ঠান্ডা হবে, তারপর এটাকে একটা বয়ামে স্টোর করে নেব, ব্যাস হয়ে যাবে তাহলেই। আজকে পুকুরের কি হয়েছে কি জানি, খালি বারবার ধরে উঠে যাচ্ছে ঘুম থেকে। সকালবেলায় তাড়াতাড়ি উঠে পড়েছে, বেশিক্ষণ ঘুমোয়নি, তারপর ওকে ব্রেকফাস্ট করে ঘুম পাড়ালাম, তারপরেও বেশিক্ষণ ঘুমোলো না। এখন দুপুরবেলায় লাঞ্চ করে একটুখানি ঘুমোলো, উঠে যাচ্ছে। কি হচ্ছে সমস্যা বুঝতে পারছি না। এনিওয়ে, এখন ব্যাগগুলো বার করি, তারপরে দেখছি। এই যে একটা ট্রলি, একটা পুকুলি ট্রলি, এটা আমাদের। আর একটা লাল রঙের ডাফেল আছে।
তো আমার মনে হয় ডাফেলটাতে বেশি জায়গা হয়, কিন্তু ও বলে আবার ট্রলিটাতে বেশি জায়গা হয়। বার করে রাখি ড্রেসগুলো, তো ও আসুক, তারপরে একসাথে কথাবার্তা বলে কোনটাতে রাখবো, তারপরে ঠিক করবো। এই যে কটা জামা বার করেছি, এই যে যেমন এইটা একটা ড্রেস, এইটা টপটা, আর এইটা প্যান্টটা, হট প্যান্টটা, এটাও নেব। আর এইটা পরিয়ে নিয়ে যাব ভেবেছি, ব্লু কালারের টি শার্ট, এইটাও একটা হট প্যান্টের সেট। দাঁড়াও দেখাচ্ছি, এক সেকেন্ড, এটা উল্টো হয়ে আছে আসলে জামাটা। এটা অনেকদিন আগে পেয়েছিল, মা দিয়েছিল আমার এটা, কিন্তু তখন ওটা ওর বড় হতো, ওটা পরা হয়নি। এই যে ইয়েলো কালারের টপটা, যেহেতু খুব বেশি ঠান্ডা নেই ডুয়ার্সে, তো হট প্যান্টের সেট কটা নিচ্ছি, যদি লাগলো তো লাগলো, না লাগলো তো না লাগলো। আর এখানে দুটো জিন্স, এইটা একটা জিন্স আর একটা জিন্স বার করা হয়নি, আর একটা জিন্স, মানে এটা নতুন এগুলো কেনা হয়েছে, যেহেতু একটু বড় হচ্ছে, তো তো জামাগুলো ছোট হয়ে যাচ্ছে, তো নতুন কেনা হয়েছে। এটা একটা পাজামা, এটা পরিয়ে নিয়ে যাব এইটার সাথে, এইটা, এই দুটো সেট পরিয়ে নিয়ে যাবো। এটা ব্লু কালারের টি শার্ট আর পাজামা, এটা পরিয়ে নিয়ে যাবো, এটা পরিয়ে নিয়ে যাবো, পরিয়ে নিয়েই আসবো, সেম ড্রেসই। আর এইটা একটা টি শার্ট স্কাই ব্লু কালারের, এইটা একটা হোয়াইট কালারের টি শার্ট, আর এটা কটা টি শার্ট আর ওই হাফ প্যান্ট মতো নিচ্ছি হোটেলে পরার জন্য বা শোয়ার জন্য। কটা নিয়েছি এখানে, তিনটে তিনটে, চারটে চারটে মতন সেট নিচ্ছি। আর দুটো তিনটে সোয়েটার নিচ্ছি, একটা রেড কালারের, একটাই মাল্টি কালারের, হোয়াইটের ওপরে হোয়াইট না, একটু ক্রিম ক্রিম মতন, ক্রিমের ওপরে এরকম দাগ দাগ করা আছে, গ্রিন ইয়েলো রেড এরকম কালার করা আছে। আর দুটো তিনটে ফুল স্লিভ নিচ্ছি, যদি বাই চান্স বৃষ্টি হয়, ঠান্ডা পড়ে, তখন তো মুশকিল হয়ে যাবে। আমরা তো কম্বল টম্বল গায়ে দিই, কিন্তু মেয়ে তো গায়ে দিতে চায় না, রাখেও না। তো ওই জন্য তিনটে সেটই নিচ্ছি, বেশি নিচ্ছি না ফুল স্লিভের। আর একটা প্যান্ট নিচ্ছি, এই প্যান্টটা দেখো, কালারটা কি সুন্দর, এই কালারটা কি সুন্দর, মানে এই প্যান্টটার সাথে এই হোয়াইট কালারের টি শার্টটা আমার ইচ্ছা আছে পরানোর, খুব ভালো কম্বিনেশন এই দুটোর। তো এই দুটো ইচ্ছা আছে পরানোর কোনো একটা দিন ওখানে গিয়ে। আর একটা জ্যাকেট নিচ্ছি, এই জ্যাকেটটা নিচ্ছি, এটা প্যারাশুট জ্যাকেট যেগুলোকে বলে, প্যারাশুট ওই সিল্ক সিল্ক মতন যেইগুলো। তো এটা নিচ্ছি কারণ লাভা লোলেগাঁও যাওয়ার একটা প্ল্যান আছে, তো ওখানে নাকি ভালোই ঠান্ডা হয়, তো এই জন্য এই জ্যাকেটটা নিচ্ছি। বাদ বাকি আর বেসিক যেগুলো কাঁথা নিতে হবে, ডাইপার আর মেডিসিন, সক্স, এইগুলো যেগুলো আছে, তো ওইগুলো নেওয়া হবে, ওগুলো পরে নেওয়া হবে লাস্টে। আপাতত এগুলো বার করে রাখলাম, পরে পরে গুছিয়ে নেবো। এবার আমি আমারটা বার করি, পুকুলি আর কটা জামা নেবো বাড়িতে পরার, যদি বাই চান্স জলে ভিজে যায় বা সামহাও কোনো রিজনের জন্য চেঞ্জ করতে হয় ড্রেস, তো কটা জামা নেবো। আর এক্সট্রা টাওয়াল নিতে হবে, ক্রিম ট্রিম, বেসিক যে জিনিসগুলো, তো ওইগুলো পরে একদম এন্ড মোমেন্টে। আর এখন আমি আমার কটা ড্রেস বার করি, এই কটা ড্রেস বের করেছি আমার, একটা ওয়ান পিস বের করেছি, আর একটা এই পিঙ্ক কালারের একটু একটা শলের কুর্তিটা। তো এইটা মানে খুব ঠান্ডা নয়, কিন্তু একটু ঠান্ডা গায়ে লাগছে, ওরকম ওয়েদার যদি হয় তাহলে এইটা খুব ভালো কাজে আসবে। তো এইটা একটা বের করেছি, আর আমারও একটা মোটা জ্যাকেট বের করেছি এইটা। আর হলো কি জিন্স নিচ্ছি দুটো, একটা ইয়েলো কালারের টি শার্ট, এটা দেখি কবে কি পরবো না পরবো, একটা ইয়েলো কালার টি শার্ট। আর দুটো টি শার্ট তো আমি খুঁজেই পাচ্ছি না, একটা রেড কালারের, একটা ব্ল্যাক কালারের, কোথায় রেখে দিয়েছি ভগবানই জানে। এই হলো, এবার এগুলো একটু গুছিয়ে নিই। তার বাদ বাকি তো শক্স নিয়ে নিয়েছি, আর বাড়িতে যেগুলো মানে বাড়িতে মানে হোটেলে যেগুলো পরবো সেগুলো নিয়ে নিয়েছি, অলমোস্ট কমপ্লিটই। আর একটুখানি গোছাতে হবে আমারগুলো। এবার ও সন্ধ্যাবেলা আসলে পরে তখন ওটা বার করে দেবে, ফটাফট গুছিয়ে নেবো, হয়ে যাবে। গোছানোটা মানে বের করাটাই হলো সব থেকে ডিফিকাল্ট কাজ, কোনটা নেবো না, এটা নেবো না ওটা নেবো, এটা একটা কনফিউশন থাকে। তো যাই হোক, এইটা তো হলো। তরিতের তো এখন অফিস হচ্ছে, আমাকে বললো একটু গুছিয়ে নাও, আমি পরে আসছি। তো আমি পুকুলিটা রেডি করে নিই, ও আসলে পরে তারপরে আমাদের কোন ব্যাগটাতে ঢোকাবো সেটা ডিসাইড করব, করে নিয়ে ঢুকিয়ে দেবো। আগে পুকুলিটা গুছিয়ে নিই। আর এই যে ইনি আরেকজন এসেছেন মামাকে হেল্প করতে। কে? তুমি কি মামাকে হেল্প করতে এসেছো? হ্যাঁ, মুখে দেয় না মা, মুখে দেয় না। তো গুছিয়ে নিই এখন পুকুলের গুলো, পরে আমাদের গুলো গুছিয়ে নেবো। হ্যাঁ, কি বলো বলো, তুমি কি বলবে? হাই গাইস বলে দাও, বলো।
দুষ্টুমি দুষ্টুমি দুষ্টুমি। এখন এরকম দুষ্টুমি চলবে মায়ের সাথে। বলো আমি আমি গুছিয়ে নি এখন। বলো বলো। Under the boughs where the shadows play, the wind বুড়ো মানুষের মতন হাঁটছে দেখো। আবার এদিকে মানুষের মতন হেঁটে আসো মা। ওই বাবা রে, ও ও করতে করতে আসো। আরে হ্যাঁ রে, হয়েছে। লাইটটাকে অফ আর অন করছে। দেখাও একটু বুড়ো মানুষ হয়ে যাচ্ছে না, বুড়ো মানুষের মতো হাঁটে একটু। কি বলো? কেমন আছো? ভালো। এখানে এখানে পায়ে পায়ে দাও, তুমি মাথায় দিও নি। ছোট মানুষ। এটা কি দাদু ভাইয়ের চুল করা হচ্ছে? এটা কি হচ্ছে? চুল হচ্ছে দাদু ভাইয়ের? দাও, তুলে দাও। ওদিকটা হাত রাখো গো, যদি পড়ে যায় না। তুমি মরতে কেন বসবে যখন সাজুগুজু করবে? মরতে কেন? বাহ। এবার দাদু ভাইকে জিজ্ঞাসা কর, কি গো কেমন? কি গো, কেমন আছো? এবার এখানে সামনে এসে সামনে এসে সামনে হ্যাঁ, সামনে এসে বলো, এরকম করে এরকম করে এরকম করে দেখা, এরকম করে। কি গো কেমন আছো? জিজ্ঞাসা করে আসো, ঘুরে আসো। পড়ে যাবি এইদিকে। তুদুলি, পড়ে যাবি। এইদিকে এসে জিজ্ঞাসা করো ভাইকে। দাদু ভাইয়ের সাথে এখন কুস্তি চলছে। এদিকে আসো, বলো। উকুলির ড্রেসগুলো মোটামুটি সবগুলোই গোছানো হলো। কাঁথা টাথা যেগুলো বাকি আছে, এন্ড মুভমেন্টের যেগুলো নেওয়ার সেগুলো বাকি আছে। আর আজকে তরিতকে একদমই তোমরা দেখতে পাওনি। আসলে ওর ব্যাক টু ব্যাক কল চলছে, অফিসে একটু কাজের চাপ আছে। 9:30 বাজে, আমিও এই ডিনার করতেই যাব। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্য ডেইলি গ্লো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্টে পজিটিভ। দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে। বাই।